তাওহীদ শিখার জন্য আপনি 13 বছর না তাওহীদ জানবেন, এই উদ্দেশ্যে আপনি কি 13 মাস চেষ্টা করেছেন? 13 সপ্তাহ, 13 দিন, 13 ঘন্টা, 1 ঘন্টা? একজনও বলতে পারবেন না যে তাওহীদটা আমি শিখবো, জানবো। আপনি 1 ঘন্টা ব্যয় করেছেন তাওহীদ শিখার জন্য, এখানে একজনও নাই। আর গালি দিচ্ছেন আল্লাহকে, তাই না? যে আল্লাহ কি নাই, ফিলিস্তিনে মেরে শেষ করে দিচ্ছে, এটাই বুঝলেন, তাই না? সব মেরে শেষ করে দিচ্ছে, আল্লাহ কি নাই? গজব কেন নাজিল করে না ইসরায়েলের উপরে, তাই না? দোষ কার? আল্লাহর, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাবা ধ্বংস করতে এসে ধরা খেয়েছিল কে? আব্রাহা। কেন ধরা খেল? খেয়াল করেন ভাষাটা। আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী নাজিল হলো না? তয়রান আবাবিল, ঝাঁককে। আবাবিল মানে পাখির নাম না, কিন্তু এটা ভুল বুঝেন না। আবার এক শ্রেণীর পাখি, ঝাঁকে ঝাঁকে নাজিল। একবারে আব্রাহা বাহিনীকে ধূলিসাৎ করে দিলেন। আপনার মনে করছে আল্লাহ নাই নাকি? না না, আল্লাহ কোথায় দিয়ে থাকলো? আকীদা আপনার আকীদা হলো আল্লাহর ধন রাসূল রে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আচ্ছা, আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? আল্লাহর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ সম্পর্কে যদি আপনার এইরকম কুফুরি, বাজে, নোংরা, অপবিত্র ধারণা হয়, আর ওই অন্তর দিয়ে, ওই মুখ দিয়ে বলছেন আল্লাহ তুমি ফিলিস্তিনের উপর রহমত নাজিল করো, আল্লাহকে তো আপনি আগে গায়েব করে দিয়েছেন। কথা বুঝেননি? তাওহীদ সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই, কোনো জ্ঞান নাই, আমি জিরো। কিন্তু আমার ইসলাম সম্পর্কে অনেক ধারণা, তাই না? আমাকে একজন আজকে বলছে যে, একজন বলছে মানে কি, হ্যাঁ, গাড়িতে রাজশাহীতে যাচ্ছিলাম, যাওয়ার পথে একজন বলছে, জমশেদ মজুমদার সাহেব বলেছেন যে খুব চেঁচাচ্ছেন, কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কিনা, এরকম ঘটনা ঘটছে মনে আজকে, তাই না? জমশেদ মজুমদারকে খুব গালিগালাজ করছেন, তাই না? আচ্ছা, আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি? নামাজের কথাই তো বলেছে, আর কিছু বলেনি তো। নামাজ চেনেন আপনি? শোনেন, মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না। আগে কি? ঈমান, আকীদা পরিষ্কার করার পরে প্রথম দায়িত্ব কি? সালাত। যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তাই না? এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না, এরাই সমালোচনা করছে। আপনার হাতে ঘা লাগলো না, চুপ থাকবেন আপনি, তাই তো আমি তো মনে হয় মুনাফেক। কারণ আজকে ফজর সালাত 9টায় পড়েছি। কয়টায়? 9টায়। ঘুমাচ্ছিল 9টায় পড়েছি, 3টায় ঘুমাইছেন। আপনার মাঝে আর 2 পায়া আপনি আর 4 পায়া কুকুর, এই 2টার মাঝে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু কুকুর সারা রাত দৌড়ায়, ঠিক ফজরের আগ মুহূর্তে বড় একটা ছায়ের স্তূপের উপরে ঘুমায় যায়। কয়টা পর্যন্ত ঘুমায়? 9টা 8টা পর্যন্ত ঘুমায়। আর আপনি সারা রাত দৌড়ালেন, ঠিক ফজরের আগে কি ঘুমাই গেলেন, উঠলেন কয়টায়? কি কত বড় সাহেব, 8:30টায় উঠে ব্রাশ করছে, মনে হচ্ছে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে নাই।
তার ঢং কত সুন্দর। ও কি মানুষ? তো বানরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। ও সব বুঝে, কিন্তু শরীয়ত, আপনি বলবেন যে কুকুরের চেয়ে খারাপ বললেন কেন? আমি বলেছি? আমি বলেছি কথা? আল্লাহ বলেছেন। আপনি টেরা, আপনি বয়রা, বয়রা বোঝেন? এ তো আপনার কানে ঢুকে না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তু নাই, বরং তার চেয়েও খারাপ। বানরের চেয়ে খারাপ কে? শুয়োরের চেয়ে খারাপ কে? শুয়োর বুঝেন আপনারা? এর চেয়ে খারাপ কে? এটা আল্লাহ বলছেন, আমি বললে দোষ? আপনার হাতে ঘা লাগার কথা না তো? ঘা লাগলো কেন? আপনি সব বুঝেন। ছোট ভাই ফজরের সালাতে আজান হয়েছে, ডাকছে বড় ভাইকে, ভাই ওঠো, আজান হয়ে সালাত পড়তে যাই। দরজাটা খুলে বলছে যে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন? আমার কবরে তুমি যাবা? যে জবাবটা দিল, খেয়াল করেন কথাটা, তোমার নামাজ তুমি পড়ো, ঘুমের ডিস্টার্ব করো কেন? আমার কবরে তুমি যাবা? দেখছেন কত বুদ্ধিমান। আল্লাহ বলেছেন ওহম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না। কত সুন্দর করে কথাটা বললো। এই ছোট ভাই বড় ভাইকে আর কোনোদিন ডাকবে? কোনোদিন ডাকবে না। চলেন, যে জায়গায় গেছিলাম, আপনি যখন বললাম না কথা, আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের। আমি তো একজন বক্তব্য দিই, আপনারা সাজায় রাখেন মঞ্চ, আর আমরা যাই, তাই না? কাজ নাই, বক্তব্য সে চলে যাব। এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে, পরিশ্রম লাগছে, অনেক মানুষকে বলতে হয়েছে, এই গুছায়া গুছায়া গুছায় এই লোকগুলো আসছে, তাই না? এখানে আমার কোনো অবদান নাই, সব অবদান আপনাদের। এই আসছেন, এই জন্য আমি দোয়া করি, মাঝে মাঝে অনেক সময় বলি, আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখো, এই দোয়াটা করি। কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি। আমাদের তো সব চেঞ্জ করা লাগবে, সব পরিবর্তন করতে হবে। কেন তৈরি হলো, কেন বলে না? একটা কথার উত্তর বাংলাদেশের আহলে হাদিস আলেম ছাড়া কেউ দিবে না। অথচ এই উত্তরটা যদি মুসলিমও দাবি করে কেউ, তাকে উত্তরটা দিতেই হবে। সেটা কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আপনারা বলেন আল্লাহ, আপনারা বলেন তো আল্লাহ কোথায়? সবাই একমত? সত্যটা বলবেন ইনশাল্লাহ। এখানে বলে, ওই জন্যই তো কোথায় বলতে হবে এটা শেখানো শুরু করেছে। সবাই বলেন তো আল্লাহ কোথায়? শোনেন শোনেন, এইটা যদি বলতে না পারেন আপনি, তাহলে আপনি কিন্তু মুসলমান না, আপনি মুসলিম না। মুসলিম না বলাটাও খারাপ হয়ে গেল, বলতে হবে কাফের। যদি কেউ বলতে না পারে আল্লাহ কোথায়, সে কি? কাফের। ইমাম আবু হানিফা বলছেন, যদি কেউ বলে আল্লাহ আসমানে না কোথায় আমি জানি না, ওই ব্যক্তি কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এটা। আগে বলতে জানতে হবে আল্লাহ কোথায়। আহলে হাদিস ব্যতীত, সালাফি ব্যতীত এই কথার উত্তর কোন দল, কোন আলেম বাংলাদেশে বলার সাহস রাখে না। আমি চ্যালেঞ্জ করলাম। আর যে ইমাম বলতে পারবে না এটা, তার পিছনে নামাজ হবে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না। কিন্তু বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? খালি বলে দেখেন, আচ্ছা হুজুর আল্লাহ কোথায় বলেন তো দেখে, ওর মুখ কালো হয়ে যাবে। আর কোনো প্রশ্ন নাই, এটাই প্রশ্ন করতে হবে। আচ্ছা এই প্রশ্নটা কি কড়া প্রশ্ন? শোনেন, আপনারা একজন আলেমকে চিনেন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। দেখেন আমি বললাম কি রাহিমাহুল্লাহ, ওরা কি বলবে জানেন? মরহুম দেলোয়ার হোসেন সাঈদী। মরহুম বলা কেন বলা যাবে না জানেন? এটাও সুফিদের শব্দ। আমি বললাম আল্লাহ তার উপরে রহম করুন,
দোয়া হলো না? আর মরহুম মানে কি? রহম, রহম করা হয়েছে, রহম প্রাপ্ত, রহম প্রাপ্ত। কেন তোমাকে কামড়ায় রহিমাহুল্লাহ বলতে বলবেন না? মগফুর, মগফুর বলেন না, কথা বলেন না, মাগফুর। আমরা বলবো গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিক, তাই না? আপনি বলবেন কি? মাগফুর। কত পার্থক্য! আর এইগুলো বলাটাই হলো আমার কি? অপরাধ। কই আপনার সাহস থাকলে মাজা বেঁধে বলেন না কেন? মাগফুর বলা ঠিক আছে, বলেন তো দেখি আপনার সাহস আছে কিনা। আমি জানি আপনার গলাবাজি, মামলার গালি ছাড়া আপনার কাছে কোনো থলেতে কোনো কিছু নাই। আল্লাহর নবী বলছেন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, দোয়া করছেন। আর সাদাকাল্লাহ, আল্লাহ তাকে সঠিক পথ দেখান। ওহো, আপনি মগফুর বললেন কেন? মারহুম বললেন কেন? আমি বললাম কি রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে কি রহম করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, রহমত নাজিল করুন। কত সুন্দর কথা। আমরা কি বলি? আবু হুরায়রা, তারপর কি বলি? রাদিয়াল্লাহু। এখানে বললে সমস্যাটা কি? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে কি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো জেলখানায় আমাকে বলছেন একদিন, এত সূক্ষ্ম বিশ্লেষণ বাবা তোমরা করো। আমি কি বলছিলাম জানেন? একটা ছোট্ট কথা বলেছিলাম, বালাগাল উলা বিকামালিহি। আমি বললাম একটু বলেন তো শুনি। এত সুন্দর করে বললেন, এতদিন তো মাইকে শুনেছি তাই না, কিন্তু খালি গলায় তো শুনিনি। এটা হাঁটছিলাম একসঙ্গে, তো এত সুন্দর সুরে পড়লেন, বালাগাল উলা বিকামালিহি। আমার সুর নাই, হবেও না। কাশাফাত দুজা বিজামালিহি। জামাল শব্দের অর্থ হলো শারীরিক সৌন্দর্য, খেয়াল করেন। আর দুজা মানে অমাবস্যার রাত্রি। আল্লাহর রাসূলের এই শরীরের সৌন্দর্য দিয়ে কি অমাবস্যার রাত্রির অন্ধকার দূর হয়েছিল? তখন বলছেন যে বাবা, তো ওয়াজ তো করেছি, রাত্রিতে মা আয়েশার ঘরে সুই হারিয়ে গেল, ঘরে বাতি নাই, কিন্তু রাসূলের শরীরের সৌন্দর্যের কারণে সুই দেখতে পেলেন। হ্যাঁ শুনছেন তাই না? শোনেন, অন্যদিকে কথা বলছে, আপনারা খেয়াল করেন। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে বলছেন এই ওয়াজ করেছেন। হ্যাঁ, তাহলে শেখ সাদির কথাটা, তাহলে শেখ সাদির আকীদা কি ছিল? আল্লাহর নবীর শরীর থেকে কি বের হতো? নূর বের হতো। তাহলে আমি বললাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ঘুমাতে যেতেন, তখন আল্লাহ রাসূল বলতেন বাতিটা নিভায় দাও। বাতির কি দরকার ছিল? এটা তো বুখারীর হাদিস, খেয়াল করেন আপনারা। এটা তো হাদিস। শরীরের যদি সৌন্দর্যের কারণে যে আমার মেয়েটা ফার্স্ট হয়েছে, কিন্তু আপনি উত্তর দিয়েছেন মাশাআল্লাহ, এই অকাম করেন না। কিন্তু এটা কত বড় আকাম জানেন? এটা মাশাআল্লাহ শব্দটা কোথায় বসে? জাহেলরা এটাও বুঝে না। কি আর করব, আর কি আর বলবো। যাক, আপনারা যতটুকু পারেন গালি দেন, আর আমি যতটুকু পারি বলতে থাকি, দেখি আল্লাহ কত দূরে নিয়ে যায় ইনশাআল্লাহ। এটা হলো উদ্দেশ্য। আপনারা প্রতিটি কথায় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। রাগ করলেন? বলবেন জাযাকাল্লাহু খায়রা। বলেন তো আজ পর্যন্ত কোন বক্তার মুখে এ কথা শুনেছেন? বলবেন না। আহলে হাদিস বক্তার কাছে শুনবেন, কারণ এরা জানে অনুবাদ করছে কোরআনের। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন হলো। কি হলো? আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন হলো, অনুবাদ হলো। ভাইরাস বক্তা অনুবাদ করছে এটা, অথচ অনুবাদ হবে
আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, এই কথা বলবে না। আল্লাহ কথা বললেন এটা প্রমাণ করে হয়ে যাবে যে তাহলে আল্লাহর মুখমণ্ডল আছে, এই যে আল্লাহর আকার আছে, এটা বলবে। কত চালাক, কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে, কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে। এই কথাগুলো হঠাৎ বলে ফেললাম, একটা কারণে বললাম, আপনারা যেটা বুঝবেন না, একটা কারণে বললাম। চলেন, যদিও বা আমার এই কথাগুলো শুনে অনেক ব্যক্তি বলছেন খামাখা এগুলো নিয়ে আলোচনা করার কি দরকার, ওয়াজ করা বাদ দেয়া, তাই না? আর মহিলারা তো বলছেই যে ওয়াজ কখন শুরু করবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। খুব মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে, আসছেন যখন, বসছেন যখন, একটু শুনেন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। তারা কি? খেয়াল করেন ভাষাটা। আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে? মুমিন হবে, ঈমানদার হবে। কিন্তু আল্লাহ নিজেই বলছেন কি? অধিকাংশই। আচ্ছা, এই আয়াতটা কি কোনোদিন আপনাদের কানে ঢুকছে? মানে এইভাবে কি ব্যাপার, অধিকাংশই মুশরিক বলছেন, আবার ঈমান আনার পরও কি মুশরিক বলছেন? কারণটাকে তাহলে কারা? আমরা এর মধ্যে আছি কিনা, তাই না? ভাবার দরকার ছিল তো এটা। আল্লাহ যেহেতু বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আরেকটা আয়াত সূরা রুম 8 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? বিলিকাই রাব্বিহিম, বলে দিচ্ছেন আল্লাহ আয়াতের মধ্যে, তাদের রবের সঙ্গে কুফরি করবে। এই রবের সঙ্গে, রবকে মানে, রবকে মানে, মানার পরও সে কি? কাফের। এই আয়াতে বললেন কি? কাফের। কারা? আমি বলেছি মিশ্রিত আকীদা। কি বলেছি? মিশ্রিত আকীদা। মিশ্রিত আকীদা, আমি সেটা বলতে চাইছি। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান এত মর্যাদাবান, ঈমান এতটাই স্পর্শকাতর। এই আছে এই নাই, এই আছে এই নাই। মানে একটা উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 118 নম্বর হাদিস সহিহ মুসলিম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন বান্দা সকাল করে মুমিন হয়ে আর বিকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কথাটা জটিল হয়ে গেল না? এটা তো হাদিসের ইবারত। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সকাল কি বিকালে সে মুমিন থাকে, সকালে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কিন্তু এটা সকাল বিকালের ঘটনা। কিন্তু তার চেয়ে কড়া বিষয়টা হলো, কড়া কঠিন বিষয়টা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকলবু ইবনু আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের ঈমানটা, মহিলারা ভাত রান্না করে না, ওটা কি ওটা বলেন, বলো কোটা বলেন, তাই না? ওঠে না? 1 সেকেন্ডে কয়টা উঠে? কোনদিন ভিডিও করে দেখছেন? কালকে দেখেন ভিডিও করে। আপনার ওয়াইফ ভাত রান্না করছে, ভিডিও করে দেখছে, গুনতে পারেন আপনি আমাকে জানায়েন 1 সেকেন্ডে এতটা উঠছে, বলো
ওই ফোটা ফোটা ওঠে না, গোনা সম্ভব। গোনা সম্ভব হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিতেন না। আল্লাহ রাসূল বলছেন, 1 সেকেন্ডে যত দ্রুত পরিবর্তন হয় মিনাল কিদ্র, মানুষের ঈমানটা তার চেয়েও বেশি পরিবর্তনশীল। এবার যাবেন কোথায়? এই আছে ঈমান, সেকেন্ডের আগে গেছে, এর নাম ঈমান। ঈমান এত স্পর্শকাতর। যেমন আপনি মিথ্যা কথা বললেন, ঈমান নাই। মিথ্যা কথা বললে ঈমান থাকে? আপনি আত্মসাৎ করেন, ঈমান আছে? আমি বলছি আত্মসাৎ করার কথা, মদ খাওয়ার কথা, জেনা করার কথা, আমি বলছি আপনাকে হিংসা করার কথা, লজ্জা নাই, ঈমান নাই। এগুলো সাধারণ কথা। বলেন তো দেখি, কারো মধ্যে যদি আল্লাহর সাথে শিরিক করার মতো ছোটখাটো কিছু থাকে, তার মধ্যে ঈমান থাকে? এই জন্যই তো আল্লাহ বলছেন, ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। এবার আরো পার্থক্য হয়ে যাবে। দেখেন, দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে। দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে। কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া, মনে করেন আপনার এলাকায় 100 মসজিদ আছে, প্রত্যেক মসজিদে জুমার দিনে গিয়ে দেখবেন কানায় কানায় মুসল্লি কি পূর্ণ। তো আল্লাহ রাসূল বলছেন যে কোন মসজিদে একজন ইমানদার, কিন্তু কি আছে? কি আছে? মুসল্লি আছে, কিন্তু কি নাই? ও আচ্ছা, বলেন তো দেখি, ঈমানবিহীন মুসল্লির থেকে কোন লাভ আছে? ঠিক ওই রকমই একজন লোক নামাজ পড়ছে 80 বছর যাবত, কিন্তু ওযু করেনি কোনোদিন, লাভ আছে? জানাজাটা তো কবুল হওয়ার কথা, জানাজা হবে? তাহাজ্জুদ, বেতের, ঈদের সালাত, ওযুবিহীন কি সালাত কবুল হবে যদি কিয়ামত পর্যন্ত পড়েন? ঠিক ঈমান নাই, আপনি নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কবুল হবে? আমাদের অবস্থা ঠিক এইরকম। আমরা মুসল্লি, কিন্তু কি নাই? বেঈমান। কত আদরের সাথে সালাত পড়ছে, কিন্তু কি নাই? প্রকার। এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, এরা পীর ফকিরের সাথে জড়িত। অধিকাংশ মানুষ মাজার পূজারী, কবর পূজারী, খানকা পূজারী। বলেন তো দেখি, এই লোকগুলো নামাজ পড়ে না? আল্লাহকে বিশ্বাস করে না? করে। কিন্তু আল্লাহ কি বলছেন? কি বলছেন জোরে বলেন? মুশরিক। মুশরিকেরা। কারণ তারা মানুষকে সেজদা করে, কবরে সেজদা করে। এদের সংখ্যা কম না বেশি? বেশি। 2, যারা রাজনীতির সাথে জড়িত লোক আছে না কিছু, মাথায় টুপি দেয় না, জুমা পড়ে, সালাতও পড়ে, কিন্তু রাজনীতি যারা করে তারা শুধু শিরিক করে না, তারা শিরিক চাষ করে। চাষ করা বুঝেন? উৎপাদন করে। উৎপাদন করা বুঝেন? প্রত্যেকটা রাজনৈতিক দল এরা শিরিক, এক একটা শিরিক উৎপাদনের বড় বড় ইন্ডাস্ট্রি। এদের কি হবে? আমি 2টা ভাগে ভাগ করে নিলাম, কিন্তু এক শ্রেণীর মানুষ কিসের সাথে? ধর্মের সাথে জড়িত, তাই না? আর একটা কি? রাজনীতির সাথে জড়িত। রাজনীতির সাথে যা জড়িত, তাদের ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, জনগণই সকল ক্ষমতার, আর কিছু লাগবে না। এটা যে এত বড় হারাম কথা,
যদি একজন রাজনৈতিক ব্যক্তি বুঝতো এটা কত বড় হারাম কথা, তাহলে আর জীবনে ঘর থেকে বের হতো না, যদি বুঝতে পারতো। কিন্তু এখন জিজ্ঞেস করলেন, বলবেন কি বলবেন? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কত সুন্দর করে বলছেন। কিন্তু আত্রায়ের কলেজ মাঠে যখন যাবেন তখন কি বলবেন? জনগণই সকল ক্ষমতার উৎস। এর চেয়ে বড় মিথ্যা কথা বর্তমান যুগে আর নাই। বিগত 16-17 বছর সরকার ছিল, এরা কি জনগণের সরকার ছিল না? তাই না? কত সুন্দর জনগণের সরকার ছিল, তাই না? বলছে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে 2024 সালে 7 জানুয়ারি। আমার মনে হয় ইবলিসের একটা দাঁতও নাই, হাসতে দাঁত পড়ে গেছে আমার মনে হয়। এত বড় মিথ্যা কথা মানে পৃথিবীতে কেউ বলেছে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনাদের তো লজ্জা নাই, ঘুরে আবার ওই জায়গাতে যাবেন, তাই না? তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। শুনেন, আমরা এগুলোকে ধারিও না, চিন্তাও করি না, ভারিও না, ওই চিন্তাটা করেন না। আমরা যে কথাটা বলি আকীদার কথা, কথা বুঝতে পারলেন? আপনি বিশ্বাসটা করলেন কেন? আপনি আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, জাতীয় পার্টি না, অমুক তমুক, জাসদ বাসদ খেতা রেজকি বাটখারা যাই হন না কেন আপনারা, আমার কথা হলো আপনি মুসলিম, তো আপনার উপরে আমার একটা মহব্বত আছে না? এই জন্য বলি আপনাকে কবরে যেতে হবে, আমাকেও কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তো আপনি কি নিয়ে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? সকল ক্ষমতার উৎস জনগণ, এটা নিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সরাসরি কথা, এটা কোরআন বিরোধী, তাওহীদ বিরোধী, আকীদা বিরোধী। এর সমাধান কি? আরেকটা, যতগুলো মূর্তি তৈরি করেছেন, মূর্তি কিন্তু শুধু একজনের ভাঙ্গা হয়েছে, তাই না? বাকিগুলো শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আপনি জানালেন, এর কি হবে? হুজুরেরা পর্যন্ত মণ্ডপে গিয়ে দোয়া করছে, হলো না? এবার ইতিহাস সৃষ্টি করেছে, মানে বিজয় হয়ে গেছে। তাই বলে পূজা মণ্ডপে গিয়ে পাহারা তো দেওয়ার কথা। ওই যে সাইফুল ইসলাম আইনজীবী, চিনেন না? ওই যে কত সুন্দর প্রতিদান দিল, এদেরকে চিনেন আপনি? এদেরকে চিনেন? এই ভিতরে যে আর ঢুকে আছে সাইফুল ইসলাম সাহেব, একজন আইনজীবী, সম্পূর্ণ নিরপরাধ মানুষ, সহজ সরল মানুষকে কিভাবে জবাই করে হত্যা করলো, চিন্তা করতে পারছেন? এটা প্রতিদান। ওই যে পাহারা দিচ্ছেন না মুন্ডু, প্রতিদান। প্রতিদান খুব সুন্দর করে ওরা দিছে। আপনি ব্যবস্থা করবেন যে হামলা যেন না হয়, তাই না? কিন্তু রাত জেগে মুন্ডু পাহারা দিতে বলেছে কে আপনাকে? কোন শরীয়তে পেয়েছেন আপনি? ওই যে প্রতিদান দিয়েছে এরা। আমি আম হিন্দু যারা, তাদের কথা বলছি না। ওই যে একজনকে গ্রেফতার করেছে, ও বদমাসটার নাম কি যেন ভুলে গেছি, কুলি করবেন আজকে, এর নাম বললেন কেন আপনি? ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে সে, করছে না? আর আপনি চুমু দিচ্ছেন তাকে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব সাবধান, জটিল। 5 আগস্টের আগে বলা যেত না মুজিবের মূর্তি চলবে না, বলা যাবে? বলা যায়নি। গেলেই তো লাল ঘরে ঢোকা দেবে, আয়না ঘর তো আছে রেডি করা। কিন্তু 5 আগস্টের পরে 2-3 ঘন্টার মধ্যে গোটা দেশে যা ছিল, এই আপনারা কয়টা দেশ সফর করেন, কয় জেলায় যান? আর আমরা তো গোটা দেশ ঘুরে বেড়াই, তাই না? কোথায় কত বড় মূর্তি, কোন জায়গায় আছে, কেমন, সব তো আমাদের জানা আছে। আমরা তো জানি। একবারে যেভাবে উল্টা দিছে। আমি বক্তব্যে বলেছি যে মুজিবনগরের মূর্তি মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করেছে। তা আমাকে বলছে আপনি ভুল বলেছেন, আধা ঘন্টাও লাগেনি, সব চুরমার করে দিয়েছে। কিন্তু আমার একটা আক্ষেপ থেকে ছাত্রদের উপরে, এই ছাত্রদের যদি আমরা শেখাতে পারতাম, এদের দরকার ছিল আগে মাজার গুলো ভাঙ্গা। কি ভাঙ্গা? মাজার ভেঙে গুঁড়াই দিতে হবে একবারে। বাংলাদেশে কোনো মাজার থাকবে না। কারণ
শেখ মুজিবের মূর্তিতে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, তবে করতে পারে। কাদের সিদ্দিকের মধ্যে কেউ থাকতেও পারে, কিন্তু আমার দেখা নাই যে মূর্তিকে সেজদা করেছে। কিন্তু কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে, এটা মানুষ জানে না। শেখ মুজিবের মূর্তি ভাঙা জরুরি ছিল না মাজার ভাঙা জরুরি ছিল? সবগুলো উল্টা দিবে। আপনারা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। আপনারা জালেম ফ্যাসিস্ট তাড়াইছেন, ঠিক আছে, কিন্তু শ্বাস ধাস একই থেকে গেছে। যেই দিন এই দেশ থেকে মাজার পূজা, মূর্তি পূজা, খানকা পূজা উৎখাত হয়ে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো বিদায় করে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেদিন স্বাধীন হবে। তার আগে না, তার আগে না, আগে সবগুলো সরাতে হবে। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হলো তাওহীদের বাক্য, অথচ এই বাক্যটাকে ধ্বংস করেছে। এই বাক্যটাকে ধ্বংস করেছে। এই বাক্যের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 100% ভুল। আপনাকে এই অর্থ কি করালো? ওই সুফিরা করাইছে। আর আমাদের মাদ্রাসায় অর্থ করাইছে কি জানেন? মাদ্রাসা পড়া কেউ আছেন না এখানে? একজন হাত তোলেন তো দয়া করে। মাদ্রাসায় পড়েছেন? কওমি মাদ্রাসায়? কওমি মাদ্রাসায় কেউ পড়েন না, তাই না? আছেন, হাত তুলছেন না। আমি আপনাকে পড়া ধরবো না, ভয় করেন না। আপনি পড়েছেন শুধু বলেন, আমি বুঝাতে পারবো। শোনেন, তোমার নাম কি? মাদ্রাসায় পড়েছো? কোন ক্লাসে? হাফেজ? কোন ক্লাসে পড়েছো? ও, তাহলে তোমার হবে না। কওমি মাদ্রাসা বলেছি, তাই না? শোনেন শোনেন শোনেন, বুকের পাটা আছে, হ্যাঁ, তাও হেফজখানায় পড়েছে বলছে। ও শোনেন, আমরা যখন পড়লাম মাদ্রাসায়, আমাদের উস্তাদ আমাদের পড়াইছে, দেখেন কি অবস্থাটা। লা ইলাহা ইল্লাল্লাহ এর তারকিব করতে যা করছে কি জানেন? লা ইলাহা মাওজুদুন গায়রাল্লাহ। মাওজুদুন কোথায় থেকে আল্লাহকে খতম করে দিছে, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। এটাই হলো ওয়াহদাতুল উজুদ, আল্লাহ সর্বত্র বিরাজমান। ভাবলেন কথাটা কি? আর বাংলাদেশে গান তৈরি করেছে, জাহেলরা গান তৈরি করেছে, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। শোনেন, অথচ এটার অনুবাদ হবে কি জানেন? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, এটাতেই সমস্যা এবং আমাদের পড়াচ্ছে। আমার উস্তাদ বক্তব্য শুনে বলছি, আজকে তুমি মাথাটা ঘুরাই দিলে। কি বললে এটা? এটাই তো ওয়াহদাতুল উজুদ। অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। উপমহাদেশে করেছে কি? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ। এই ছেলে, আচ্ছা, মাবুদ শব্দের, এটাও বলছেন মাদ্রাসাকে পড়াছেন না, মাবুদ শব্দের কোন মাবুদাতুন হয়, কিন্তু মাহবুব শব্দের কি হয়? অনেক মহিলার নাম আছে না, মাহবুবা আছে না? তুমি কেন অর্থ করলে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ? হারাম। আল্লাহ সম্পর্কে তিনটা বাক্য বলা হারাম, কিন্তু আপনারা গান তৈরি করেছেন, তাই না? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আর মুখস্থ না, আমার এতটুকু মুখস্থ আছে। তৌবা তৌবা তৌবা। আমি কেন বলছিলাম কথাটা বলেন? আগে ইল্লাল্লাহ না আগে লা ইলাহা? আগে কি? লা ইলাহা। দেখেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা। লা ইলাহা
সব কিছুকে বর্জন, মানে আত-তাওহীদ ফিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে তাওহীদ, আত-তাওহীদ ফিদ-দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ, আত-তাওহীদ ফির-রিসালা, রিসালাতের ক্ষেত্রে তাওহীদ। মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? এক। বলেন তো ইসলাম ছাড়া আর কোন দিন মানা যাবে? ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, তরিকা মানা যাবে? সব কি? আগে আল্লাহ বলছেন সব বাতিল করো। কি? সব কি? বাতিল করো। এরপরে বলো কি? ইল্লাল্লাহ। তাহলে আগে নাকস, আগে কি? নাকস। করতে পেরেছি? তাগুত, আল্লাহ এর অর্থটাই হলো ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো ওমাই ইয়াকফুর বিত-তাগুত, যাবতীয় ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, মতবাদ, ইজম সবগুলো অস্বীকার করে আগে কাফের হতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তখনই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতকে শক্ত করে ধরতে পারবে। তার আগে না। আগে নাকস, আগে নাকস। কারণ এই জায়গাটা যদি অপবিত্র থাকে, আচ্ছা শোনেন একটা কথা বলেন তো,